হরে কৃষ্ণ, সবাইকে নমস্কার। আজকের ভিডিওতে শ্রীমদ্ ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায়ের গুরুত্বপূর্ণ শ্লোকগুলি আপনাদের সামনে তুলে ধরছি। পঞ্চম অধ্যায়ের প্রারম্ভে অর্জুন জিজ্ঞাসা করেছিলেন, সাংখ্যযুগ এবং কর্মযুগ এই দুইটির মধ্যে কোনটি শ্রেষ্ঠ? এর উত্তরে ভগবান বলেছিলেন যে দুটিই কল্যাণকারক, কিন্তু কর্মসন্ন্যাস এবং কর্মযুগ এই দুইটির মধ্যে কর্মযুগই শ্রেষ্ঠ। তয়াস্তু কর্মসন্ন্যাসাৎ কর্মযোগ বিশিষ্যতে। কর্মসন্ন্যাস এর অর্থ হলো মানুষ কর্ম ত্যাগ করে দেয়, কিন্তু কর্মযোগ হলো কর্ম করে যায় মানুষ, কিন্তু কর্মফলে তার আসক্তি থাকে না, আসক্তি রহিত সে কর্ম করে যায়। পুনরায় কর্মযুগের শ্রেষ্ঠতা জানানোর জন্য ভগবান ষষ্ঠ অধ্যায়ের আরম্ভ করেছেন। এই অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে মানুষের প্রকৃত বন্ধুকে এবং মানুষের প্রকৃত শত্রুকে। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার সঙ্গে থাকুন। তিনি প্রথম শ্লোকে বলেছেন, কর্মফলের আশ্রয় না নিয়ে যিনি কর্তব্য কর্ম করেন তিনিই সন্ন্যাসী এবং তিনিই যোগী। যিনি শুধু অগ্নি যজ্ঞাদি ত্যাগ করেছেন তাকে সন্ন্যাসী বলা যায় না, বা শুধু কর্ম ত্যাগ করলেই তাকে যোগী বলা যায় না। দ্বিতীয় শ্লোকে তিনি বলেছেন, যাকে সন্ন্যাস বলা হয় তাকেই তুমি যোগ বলে জানবে, কেননা সংকল্প ত্যাগ না করা কোনো ব্যক্তিই যোগী হতে পারে না। যোগারোহণে ইচ্ছুক মননশীল ব্যক্তির পক্ষে যোগ প্রাপ্তির জন্য নিষ্কাম ভাবে কর্ম করাকে সাধন বলে। যোগরূঢ় হওয়ার পর সেই ব্যক্তির যেসব বাসনার ভাব হয় সেটাই কল্যাণের হেতু বা কল্যাণের সাধন। যে সময় ব্যক্তি ইন্দ্রিয় বিষয়ে বা ভোগে বা কর্মে আসক্ত হয়ে থাকে না, সে সময় সেই বাসনা ত্যাগী ব্যক্তিকে যোগারূঢ় বলা হয়। নিজেই নিজের ভবসাগর থেকে উদ্ধার করবার জন্য যত্নবান হওয়া উচিত। নিজেকে কখনো অধোগতি করানো অনুচিত, কারণ যে কোনো মানুষ নিজেই নিজের বন্ধু এবং নিজেই নিজের শত্রু। যে জীবাত্মা নিজের মন, ইন্দ্রিয় এবং শরীরকে বশীভূত করেছে সে নিজেকে বশ করে নিজেই নিজের মিত্র হয়ে গেছে। যারা বশীভূত করতে পারেনি তারা নিজেই নিজের শত্রু। ঠান্ডা গরম, সুখ দুঃখ, মান অপমান ইত্যাদি পরিস্থিতিতে যার অন্তঃকরণের প্রবৃত্তিগুলো শান্ত হয়ে থাকে তিনি পরমাত্মায় সম্যক রূপে অবস্থান করেন। তার জ্ঞানে পরমাত্মা ছাড়া আর কিছু নেই। যার অন্তঃকরণ জ্ঞান বিজ্ঞানময়, নির্বিকার, জিতেন্দ্রিয় এবং যার নজরে মাটি পাথর সোনা সব এক, তাকেই মুক্ত বা ভগবৎ প্রাপ্ত বলা হয়। সুহৃদ মিত্র, শত্রু, উদাসীন, মধ্যস্থ উভয় পক্ষেরই হইতেছি ঈর্ষাপরায়ণ বন্ধু, ধর্মাত্মা ও পাপীকেও যে ব্যক্তি সমানভাবে দেখে সে ব্যক্তিই শ্রেষ্ঠ মানব। মন ও ইন্দ্রিয় সহ যার দেহ সংযত, আকাঙ্ক্ষা শূন্য ও সংগ্রহের ইচ্ছা বর্জিত, সে ব্যক্তি একান্ত নীরবতায় বসে অবিরাম ভাবে আত্মাকে পরমাত্মার ধ্যানে নিয়োগ করা উচিত। পবিত্র জায়গায়, খুব উঁচু বা নিচু এমন নয়, এমন জায়গায় ক্রমে কুশঘাস, হরিণের ছাল বা বস্তু পেতে সুস্থিরভাবে আসন স্থাপন করতে হয়। সেই আসনে বসে মন ও ইন্দ্রিয়ের ক্রিয়াকে বশ করে মনকে একাগ্র করে অন্তঃকরণ বিশুদ্ধির জন্য যোগাভ্যাস করা উচিত। ব্রহ্মচারী, ব্রত ধারণকারী, অভয় ও শান্তচিত্ত সাবধান যোগী মনকে সংযত করে আমাকে কেন্দ্রবিন্দু করে সম্পূর্ণ চিত্ত অর্পণ করে মত পরায়ণ হওয়া উচিত। মনকে বশীভূত করা সংযত চিত্তের যোগী এভাবে নিজেকে, আত্মাকে সর্বদা পরমেশ্বর স্বরূপ আমাকে সংযোজিত করে আমার মধ্যে থাকা পরম শান্তি লাভ করে। হে অর্জুন, এই যোগ তার জন্য নয় যে অনেক বেশি খায় বা একেবারে উপবাসে থাকে, তার জন্য এই যুগ নয়। যে অতিমাত্রায় নিদ্রালু বা ঘুমায়, যে হামেশা জেগে থাকে, তার জন্য এই ধ্যান যুগ প্রযোজ্য নয়। যার খাওয়া দাওয়া নিয়মিত, কর্ম আচরণ নিয়ন্ত্রিত, যার শয়ন ও জেগে থাকা রুটিন অনুসারে চলে, সে ব্যক্তির জন্যই দুঃখনাশক এই যুগ প্রযোজ্য। খুব ভালোভাবে বশীভূত হওয়ার পর চঞ্চল চপলা মন যখন শুধুমাত্র আত্মাতেই স্থির হয়, তখন কামনা বাসনা শূন্য সেই যোগীকে যুগযুক্ত
বলে গণ্য করা হয়। বায়ুশূন্য স্থানে যেমন একটি জ্বলন্ত প্রদীপের শিখা কাঁপে না, তেমনি করে একজন যোগী যুগবলে পরমাত্মার বা পরম পুরুষোত্তমের সেবায় নিজেকে নিয়োজিত করে। যোগাভ্যাসের দ্বারা সংযত মন যে অবস্থায় নিবৃত্ত হয়, যে অবস্থায় পরমাত্মার ধ্যানে বিশুদ্ধ সূক্ষ্ম বুদ্ধি দ্বারা পরমাত্মাকে সাক্ষাৎ করে সচ্চিদানন্দ ঘন পরমাত্মায় সন্তুষ্ট হয়, ইন্দ্রিয়াতীত বিশুদ্ধ ও সূক্ষ্ম বুদ্ধি দ্বারা গ্রাহ্য অপার আনন্দকে যে অবস্থায় অনুভব করা হয়, যে অবস্থায় সাধনরত যোগী পরমাত্মার স্বরূপে কখনো বিচলিত হয় না। পরমাত্মা বা পরম পুরুষোত্তম ভগবান লাভ করার পর অন্য কোনো স্পৃহা থাকে না। এ অবস্থায় থেকে কঠিনতম দুঃখ সাগরে পরেও সাধনরত যোগী বিচলিত হন না। দুঃখময় সংসার সংযোগ থেকে যে মুক্তি, তাকেই যোগ বলে, এটা জানতে হবে। যথেষ্ট ধৈর্য সহকারে ও উৎসাহের সঙ্গে সেই যোগ অভ্যাস করতে হয়। সংকল্প থেকে উৎপন্ন সর্বপ্রকার কামনা বাসনাকে পুরাপুরি ছেড়ে ও মন দিয়ে সব ইন্দ্রিয়কে সব দিক থেকে সুনিয়ন্ত্রিত করা উচিত। ক্রমশ যোগাভ্যাস করে নিবৃত্ত হয়ে সুস্থির বুদ্ধি বলে মনকে পরমাত্মা বা পরম পুরুষোত্তমের কাছে রেখে অন্যান্য চিন্তা চর্চা পরিহার করতে হবে। যেসব বিষয়ের প্রতি চঞ্চল চপলা মন ধাবিত হয়, সেসব বিষয় থেকে বারবার মনকে ঘুরিয়ে এনে শ্রী ভগবানের চরণে পুনরায় স্থাপন করতে হবে। কেননা একমাত্র পাপশূন্য রজগুণহীন যোগীই ভগবানের সেবায় নিযুক্তি হয়ে পরম শান্তি লাভ করতে পারেন। এভাবে সর্বদা নিজেকে যোগাভ্যাসে নিযুক্ত করে অবিরাম আত্মাকে পরমাত্মার আশ্রয় করে পাপ শূন্য হয়ে পরম আনন্দে পরম ব্রহ্ম প্রাপ্তিরূপ অনন্ত আনন্দ অনুভব করতে পারবেন। সব স্থানে বিরাজিত অসীম চেতনার সেবায় নিযুক্ত হয়ে যুগযুক্ত আত্মার ও সব সব সমভাবে দেখা যোগী আত্মাকে সম্পূর্ণ প্রাণীর মধ্যে এবং সম্পূর্ণ প্রাণী জগৎকে আত্মার মধ্যে অনুভব করতে পারে। যে যোগী সব প্রাণীতে আত্মারূপে আমাকে অর্থাৎ বাসুদেবকে বিরাজিত দেখে, এছাড়া প্রাণীদের আমার অন্তর্গত থেকে, সে যোগী জন্য আমি লুপ্ত বা অদৃশ্য নই। যে যোগী একনিষ্ঠভাবে সব প্রাণীর আত্মারূপে স্থিত সচ্চিদানন্দ ঘন আমাকে বন্দনা করে, তিনি বিভিন্ন অবস্থায় থেকেও আমার সেবাতেই নিযুক্ত হন। হে অর্জুন, যে ব্যক্তি সব জীবকে আত্মসম দেখে এবং সুখে দুঃখে নির্বিকার থাকে, তাকেই সর্বশ্রেষ্ঠ বলা হয়। অর্জুন বললেন, হে মধুসূদন, তুমি যে সমতারূপ যুগের কথা বলছ, মন চঞ্চল হওয়ায় আমি স্থিরতা দেখতে পারছি না। কারণ হে কৃষ্ণ, এই মন খুব চঞ্চল, বিক্ষুব্ধ, বলবান ও খুব দৃঢ়। সেজন্যই বায়ুর গতিরোধ করার মতো এই অস্থির মন নিয়ন্ত্রণ করাটাও কঠিন কাজ আমি মনে করি। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহাবাহু অর্জুন, সত্যই চঞ্চল মনকে বশ করা খুব কঠিন কাজ, কিন্তু হে অর্জুন, অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা এই চঞ্চল মনকে বশীভূত করা সম্ভব। এ বিষয়ে আমার অভিমত এই যে, যে নিজের মনকে বশ করতে পারেনি, সে যোগ করতে পারবে না। মনকে বশীভূত করা যত্নশীল পুরুষ সাধন বলে তা নিশ্চিতভাবে অনুধাবন করেন। অর্জুন বললেন, হে কৃষ্ণ, যে ব্যক্তি যুগে শ্রদ্ধা রেখে কিন্তু সংযত চিত্ত নয়, এজন্যে মৃত্যুকালে যার মন যুগ থেকে বিচলিত হয়, এ ধরনের সাধক যুগসিদ্ধ না হয়ে পরম পুরুষোত্তমকে লাভ না করে তার পরিণতি কি হয়? হে মহাবাহু কৃষ্ণ, তাহলে ভগবৎ প্রাপ্তি বা ভগবৎ ধাম গমনের পথে বিভ্রান্ত ও আশ্রয়হীন ব্যক্তি ছিন্ন ভিন্ন ঘন কালো মেঘের মতো দুদিক থেকে ভ্রষ্ট হয়ে যায় নাকি? হে কৃষ্ণ, আমার এই সংশয় দূর করার জন্য একমাত্র তুমিই যোগ্য ভগবান, কেননা তুমি ছাড়া মনের সমস্ত সংশয় নিবারণ করার মতো আমার আর কেউ নেই। এর উত্তরে ভগবান বলছেন, হে পার্থ, সেই পুরুষের এই পৃথিবীতে নাশ তো হয়ই না, পরলোকেও হয় না। কারণ হে প্রিয় বন্ধু, আত্ম উদ্ধারের ভগবত প্রাপ্তির জন্য কল্যাণ কর্ম করে যাওয়া কোনো সাধকেরই দুর্গতি হয় না। যুগভ্রষ্ট ব্যক্তি
পুণ্যাত্মা লাভ করা স্বর্গাদি উত্তম লোকে গমন করে সেখানে বহু বৎসর বাস করে এবং পরের জন্মে সে পবিত্র শ্রীসম্পন্ন শুদ্ধ আচরণকারী ভক্তের পরিবারে জন্মগ্রহণ করে। অথবা বৈরাগী যোগীর আত্মা সেখানে না গিয়ে জ্ঞানবান যোগীর বংশেও জন্ম নিতে পারে। কিন্তু এরকম যে জন্ম হোক না কেন, তা এই সংসারে খুব বিরল ঘটনা। সেখানেই পূর্বের শরীর সংগ্রহ করে বুদ্ধি সংযোগ বা সমবুদ্ধিরূপ যুগ সংস্কারও অনায়াসে লাভ করে। হে কুরুনন্দন, তার প্রভাবেই ওই যোগী পুনরায় পরমাত্মা প্রাপ্তিরূপ সিদ্ধির জন্য আগের চেয়ে বেশি করে চেষ্টা করে। এই শ্রীসম্পন্ন সদাচারী ব্যক্তির ঘরে জন্ম নেওয়া যুগভ্রষ্ট হয়েও পূর্বে করা অভ্যাসবশত নিঃসন্দেহে ভগবানের প্রতি আকর্ষিত হয় এবং সমবুদ্ধিরূপ যুগের জিজ্ঞাসুজন বেদোক্ত সকাম কর্মের ফলকে অতিক্রম করে যায়। কিন্তু যত্ন সহকারে অভ্যাস করা যোগী পূর্বজন্মের বহু সংস্কারের বলে এই জন্মেও পুণ্য সিদ্ধি লাভ করে পাপ থেকে মুক্ত হয়ে পরম গতি সে লাভ করতে পারে। তপস্বীদের মধ্যে যোগী শ্রেষ্ঠ, এমনকি শাস্ত্র জ্ঞানীদের মধ্যেও যোগী শ্রেষ্ঠ এবং সকাম কর্মীরাও সবার চেয়ে শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, তুমি যোগী হও। সমস্ত যোগীদের মধ্যে যে শ্রদ্ধাবান, যে যোগী মদগতচিত্ত হয়ে আমাকে সব সময় সাধন ভোজন করে, আমি তাকেই পরম শ্রেষ্ঠ যোগী বলে বিবেচনা করি। তো সবাইকে নমস্কার ও ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিওর আশায় থাকবেন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।